পাচ্ছেন এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা চ্যাট বক্সে জানাবেন। কাইন্ডলি জুমের চ্যাট বক্সে জানাবেন। আমি শাহাদাত হোসেন গত 5 বছর থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেশের বাইরে বিভিন্ন জায়গায় একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আসছি। পাশাপাশি পাশাপাশি আমি একাডেমিতে ডিজিটাল মার্কেটিং এর একজন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা যারা এই কোর্সটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই সেকশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, যে পয়েন্টগুলো আপনাদেরকে শেখাবো সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনের প্রথমে দেখতে পাচ্ছেন গো পিকচার ওয়েবসাইট জয়েনিং, এরপরে দেখতে পাচ্ছেন মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপর দেখতে পাচ্ছেন মার্কেটিং ফানেল এবং ফানেল প্রোভাইড, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং। সো আমি প্রথম পয়েন্টটার দিকে যদি ফোকাস করি, সেটা হচ্ছে গো পিকচার ওয়েবসাইট অর্থাৎ গো পিকচার যেই প্রতিষ্ঠানে আপনারা যেই একাডেমিতে আপনারা যুক্ত হয়েছেন, এই একাডেমিতে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের জন্য যুক্ত হয়েছেন, তাই না? আচ্ছা, সো যেহেতু এই প্রতিষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, এই একাডেমিতে অবশ্যই যুক্ত হতে হবে বা এই একাডেমির যে ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী যেই মার্কেটিং এর কাজগুলো বা যে কাজগুলো আপনাদের আজকে দেখানো হবে সেগুলো আজকে দেখানো হবে এবং শেখানো হবে। সো পরের পয়েন্টটা হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। যেই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনারা কাজ পাবেন, প্রজেক্টের মাধ্যমে আপনারা যেই মার্কেটপ্লেসের মাধ্যমে কাজ পাবেন, যে মার্কেটপ্লেস আপনাদের ডলারগুলো যুক্ত হবে কাজ করার পরে, এবং সেই মার্কেটপ্লেস থেকে আপনি টাকাটা উইথড্র করবেন, এইরকম একটি মার্কেটপ্লেসে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন মার্কেটপ্লেস থেকে মার্কেটিং করতে গেলে লাগবে হচ্ছে মার্কেটিং ফানেল। এই মার্কেটিং ফানেল আমরা প্রোভাইড করব আপনাদেরকে প্রত্যেকে। আপনারা নিশ্চয়ই মার্কেটিং ফানেলের জন্য যুক্ত হয়েছেন এবং এই মার্কেটিং ফানেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মার্কেটিং ফানেল অ্যাক্টিভ করতে হয়, কিভাবে প্রজেক্টগুলো অ্যাক্টিভ করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষে মার্কেটিং ফানেল ব্যবহার করে কিভাবে মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে হয়, এই ক্লাসে আমি পুরো বিষয়গুলো লাইভে আপনাদেরকে দেখাবো। তার মানে বুঝতেই পারছেন এই ক্লাসটা আপনাদের জন্য কতটুকু জরুরি। মানে এই ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু আপনার এই ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু হচ্ছে। আপনার ইনকাম এই ক্লাসের মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হচ্ছে। পাশাপাশি এই ক্লাসটার মাধ্যমে আপনি পরবর্তী ক্লাস থেকে শুরু করে সব জায়গায় কি ইনস্ট্রাকশন পাবেন সবকিছুই এখানে পাচ্ছেন। সো এই ক্লাসটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন, করবেন এবং কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা প্রত্যেকজন এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দরভাবে। আমি ঠিক যেভাবে দেখাবো, যেভাবে কাজগুলো দেখাবো সেভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকজনের এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে। ওকে, সো এই লক্ষ্যে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি এবং শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের এই কোর্সে কি কি পাচ্ছেন এটা আপনাদের সামনে একটু তুলে ধরি। ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স সকল কাজগুলো আপনাদেরকে শেখানো হবে। যে কাজগুলো শিখে ফাইবার মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাবেন এমন কাজগুলো কিন্তু আপনাদেরকে শেখানো হবে। এই কোর্সে আপনি 12টা লাইভ ক্লাস পাচ্ছেন, 12টা লাইভ ক্লাস হবে, পাশাপাশি ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। সপ্তাহে 3টা করে ক্লাস হবে এবং কোর্সের এক্সেস থাকবে আপনাদের, কোর্সের এক্সেস এবং আপনাদের সাপোর্ট থাকবে লাইফ টাইম। অর্থাৎ আপনারা যখন কোর্সটা শেষ করবেন, কোর্সটা শেষ করার পরে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। আপনি আমাদের কাছ থেকে জুমের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন সরাসরি, আপনি আমাদের সাথে মাধ্যমে সাপোর্টের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন, পাশাপাশি আমাদের ফোন নাম্বার তো থাকছে, সেখান থেকে সরাসরি ফোন দিয়েও আপনি আপনার প্রবলেমগুলো জানাতে পারবেন। অর্থাৎ একজন আপনাদের একজন স্টুডেন্ট যদি তার প্রবলেমগুলো আমাদেরকে শেয়ার করতে পারে এবং সেই প্রবলেমগুলো আমরা যদি সমাধান করে দিই এবং সেই অনুসারে সেই ভাইয়া এবং আপু আপনারা যদি আপনারা খুব ভালোভাবে কাজগুলো করেন, আপনারা প্রত্যেক
পরের ক্লাসগুলোতে হবে। আপনি কাজগুলো করবেন, মার্কেটিং এর কাজগুলো করে সেগুলো থেকে ভিজিটর নিয়ে আসবেন, ইনশাআল্লাহ এখান থেকে ইনকাম জেনারেট করবেন। এবং 3 নাম্বার ক্লাসের পর থেকে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হবে, যে কাজগুলো শিখে আপনি ফাইবার মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস গুলোতে দেশে দেশের বাইরে বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পারবেন। এই কাজগুলো আপনাদেরকে শেখানো হবে। কাজগুলো শিখে আপনি কাজগুলো শেখার পর কিভাবে আপনি ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এভরিথিং সব কাজগুলো। এবং এই যে ফাইবার মার্কেটপ্লেসের যে ধরনের কাজগুলো হয়ে থাকে, সেই ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজ আপনাদেরকে শেখানো হবে। সো চলেন আমরা প্রথম দিকে চলে যাই, মার্কেটিং এর পয়েন্টে। আমরা প্রথম 2টা ক্লাস মার্কেটিং এর দিকে থাকবো, ঠিক আছে? এর পরের দিকে আমরা চলে যাব হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের দিকে। মানে প্রথম দিকে আমরা ইনকাম জেনারেট করব এবং প্রত্যেকে এখান থেকে ভালো ইনকাম করব, তারপরে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব, ঠিক আছে? এখন আমরা মার্কেটিং এর কাজগুলো করতে গেলে আমাদের যে জিনিসটা প্রথমে দরকার হচ্ছে, সেটার নাম হচ্ছে মার্কেটিং ফানেল। এখন এই মার্কেটিং ফানেলটা আসলে কাজ কি বা কি 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 কাজ আছে, এই জিনিসটা অনেকের মধ্যে একটু কনফিউশন রয়েছে। সো আমি এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। মার্কেটিং ফানেল, মার্কেটিং ফানেলের ইম্পর্টেন্টটা কি? কম সময়ে অনেক বেশি ভিজিটর আনা যায় এই ফানেল ব্যবহার করলে। কম সময়ের মধ্যে অনেক ভালো ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনি। একসঙ্গে অনেকগুলো প্রজেক্টের কাজ করা সম্ভব এই মার্কেটিং ফানেলে। আপনি চাইলে অনেকগুলো প্রজেক্টে একসঙ্গে কাজ করতে পারবেন, বিভিন্ন দেশের প্রজেক্টেও কাজ করতে পারবেন। এখানে লিঙ্ক ব্লক হওয়ার সম্ভাবনা থাকে অনেক কম। টার্গেটেড লোকেশনে কিন্তু মার্কেটিং করা যায় খুব সহজেই। আপনার মার্কেটিং হচ্ছে কি হচ্ছে না সেটা রিপোর্ট কিন্তু আপনি আপনার সামনেই দেখতে পাবেন লাইভে। পাশাপাশি অটোমেটিক ফানেল লিংকস এর কাজ তো থাকছেই। এই প্রত্যেকটা কাজ কিন্তু এই কাজগুলো কিন্তু আপনারা যখন কাজগুলো করতে থাকবেন তখন আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন। ওকে, তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে আমাদের আহ দুই থেকে তিনটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব। এই অ্যাকাউন্ট গুলো প্রত্যেকের জন্য জরুরি। মানে অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো শুরু হচ্ছে, কাজগুলো পাবেন। প্রথমটা হচ্ছে গো পিক্সেলস এর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট যদি আপনি না তৈরি করেন তাহলে কিন্তু আপনার তথ্যগুলো আমরা পাবো না। আপনাকে মার্কেটিং ফানেল অ্যাকাউন্ট দিতে পারবো না, মানে অ্যাক্সেস দিতে পারবো না। আপনাকে আপনাকে ফানেল দিতে পারছি না, এগুলো প্রয়োজন। সেক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গো পিক্সেলের অ্যাকাউন্ট। চলে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। সেজন্য আপনাদেরকে সরাসরি আমরা ব্রাউজারে নিয়ে চলে যাব। এই ব্রাউজার থেকে আপনাদেরকে কাজগুলো মানে অ্যাকাউন্টটা করা দেখানো হবে, অ্যাকাউন্ট কিভাবে করবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে সরাসরি ব্রাউজারে নিয়ে চলে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন gopixels.net, এটা আমাদের ওয়েবসাইট। এরপরে আপনারা যারা রেকর্ডেড এই ক্লাসে এখন যুক্ত হতে পারেন নাই, পরবর্তীতে রেকর্ড আপনার লাইভে যে ক্লাসটা হচ্ছে এখন, এই ক্লাসটা যুক্ত হতে পারেন নাই কোনোভাবে, সেক্ষেত্রে আপনারা কি করছেন, রেকর্ডের ভিডিও দেখবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ঢুকবেন গোপিক্সেলে আমি বলে দিই। আপনারা ফেসবুক থেকে, সরি, আপনার কম্পিউটার থেকে, মোবাইল থেকে, যে কোনো ব্রাউজারে যে আপনি লিখবেন গোপিক্সেল, GOPIXELS, গোপিক্সেলস লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটা দেখতে এমন হবে। ওয়েবসাইটের ফুল ইন্টারফেস এরকম হবে। আমাদের অনেক এডুকেশন রিলেটেড কোর্স, স্কিল ডেভেলপমেন্টের কোর্স, ঠিক আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, অনেক কোর্স আছে এখানে থেকে, সেগুলো দেখতে পারবেন। পাশাপাশি আমাদের আপনাদের প্রিভিয়াস স্টুডেন্টরা কেমন মানে কেমন করেছে তাদের ফিডব্যাক গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনারাও কোর্স শেষে ফিডব্যাক গুলো দিতে পারবেন, ঠিক আছে, আর রিভিউ গুলো দিতে পারবেন। এরপরে আপনি দেখতে পাবেন আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেল গুলো দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের ব্লগ সেকশন, সবগুলো এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো আমি একটু মোবাইল ভার্সনে এই পুরো ওয়েবসাইটটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য আরো একটু ভালো হবে। সো এটা হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইল ভার্সনে ওয়েবসাইটটি দেখতে এমন হয়। সো যেভাবে দেখেন না কেন, আপনি সরাসরি গোপিক্সেলে এসে নিচের দিকে আসলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন করুন একটি অপশন। দেখেন রেজিস্ট্রেশন করুন, এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা এই ফর্মটাতে যখনই টাচ করব তখন এই গোপিক্সেলে আপনাদের রেজিস্ট্রেশনটার ফর্মটা চলে আসবে। সো আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করার একটা ফুল ফর্ম আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দেখেন আপনাদের ফর্মটা দিয়ে দিয়েছে। আর আপনাদের যারা লাইভে দেখছেন, মানে রেকর্ড ভিডিও দেখবেন, তাদের তো ফর্ম দেওয়ার প্রয়োজন নাই। আমি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। সো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে
অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের এক্ষুনি তৈরি করতে হবে, এমনটা না যে আপনি পরে তৈরি করবেন। অ্যাকাউন্টটা এখনই তৈরি করতে হবে, কারণ এই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার পরবর্তী অ্যাকাউন্টগুলো হবে। এই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনি কাজ পাবেন আজকেই কাজ শুরু করবেন, আজকেই আপনার ইনকাম জেনারেট হবে, ইনকাম শুরু হবে। এবং হচ্ছে এই অ্যাকাউন্ট না থাকলে আপনি পরবর্তী ক্লাসেই যুক্ত হতে পারবেন না, ক্লাসের ভিডিও দেখতে পারবেন না। সো অ্যাকাউন্টটা খুব জরুরি, সেটা এখনই তৈরি করবেন। আমি প্রথমে দেখাই দেব কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে আপনাদেরকে সময় দেবেন 5 মিনিট, এরপর আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। এই গোপিক্সেলের অ্যাকাউন্ট যদি ইতিমধ্যে আপনাদের তৈরি করা থাকে, নতুন করে তৈরি করতে হবে না। সো আমি অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা দেখা দিচ্ছি, খুবই সহজ। একটু লক্ষ্য করে দেখেন না, এখানে কি লেখা আছে, আপনার পুরো নাম লিখুন। দেখতে পাচ্ছেন প্রথমটা দেখেন লেখা আছে আপনার পুরো নাম লিখুন, এই যে দেখেন। এরপর হচ্ছে আপনার জিমেইল আইডি, এরপর দেখেন মোবাইল নাম্বার দিন, এরপর দেখেন পাসওয়ার্ড দিন। এই তিনটা জিনিস, যে জিনিসগুলো আপনাদের প্রত্যেকের কাছে আছে বা আপনারা প্রত্যেকে জানেন, ঠিক আছে। সেখানে কি কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনার পুরো নাম লিখুন। এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, আমার নাম শাহাদাত হোসেন। এখানে যে নামটা ব্যবহার করবেন, এই নামের উপর ভিত্তি করে কিন্তু আপনার সার্টিফিকেট হবে। আপনার সার্টিফিকেটে যে নামটা হবে না, সেটা কিন্তু এই নামের উপর, সে নামটা সঠিকভাবে সুন্দরভাবে দিবেন, ঠিক আছে। আচ্ছা, লেখা যাচ্ছে না বলতে বুঝি নাই। অবশ্যই লেখা যাবে, কেন লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। এরপরে যে জিমেইল আইডি, আপনাদের প্রত্যেকের কিন্তু একটা জিমেইল আইডি আছে, অনেকের পার্সোনাল জিমেইল আইডি আছে, অনেকের আবার দেখা যাচ্ছে যে পার্সোনাল নামে কোনো জিমেইল আইডি নেই। সেক্ষেত্রে যে মোবাইল ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে, সেই ফোনে একটা জিমেইল আছে, কারণ জিমেইল ছাড়া তার প্লে স্টোর চলবে না, অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। সরাসরি জিমেইল আছে, অথবা আপনার কম্পিউটার বা যে ডিভাইস ইউজ করেন না কেন, সেখানে একটা জিমেইল রয়েছে। সেই জিমেইলটা এখানে লিখে দিবেন, সঠিকভাবে লিখে দিবেন, চিহ্ন, জিমেইল বানান সবকিছু ঠিকঠাক মতো দিবেন, ঠিক আছে। তো দেখেন আমি জিমেইলটা লিখে দিচ্ছি, আমারটা যেমন হচ্ছে আমি লিখছি শাহাদাত 8851@gmail.com। জিমেইল বানানটা সঠিকভাবে লিখেছি এবং চিহ্ন দিয়েছি। সো আমি দেখেন সঠিকভাবে দিয়েছি, কোনো বড় হাতের অক্ষর দিই নাই এখানে, বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, কোনো স্পেস মানে ফাঁকা অংশ রাখা যাবে না। এইভাবে একটি সঠিক জিমেইল বসায় দিবেন অবশ্যই। এরপর যে মোবাইল নাম্বার, আপনি অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন, আমি আবারও বলছি, এটা ভুল করা যাবে না। এটা ভুল করলে আপনি অ্যাক্সেস গুলো পেতে সমস্যা হবে। আপনি অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন, ঠিক সেম মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো সেম মোবাইল নাম্বার আপনি এখানে ব্যবহার করবেন অবশ্যই, ঠিক আছে, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, এরপর যে পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই। স্যার ক্লাস থেকে মাঝে মাঝে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাচ্ছে, এটা আপনার ইন্টারনেট ইস্যু হতে পারে ভাই। মাহির ভাই, আপনার অটোমেটিক্যালি ইস্যুটা হচ্ছে আপনার নিজের কারণে হতে পারে, ইন্টারনেট ইস্যু বা কোনো কিছু, আপনি বের হয়ে আপনার ক্লিপ নিয়ে আবার যুক্ত হতে হবে। সেখান থেকে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আমি এখান থেকে ব্যবহার করছি, দেখেন কি আমি ব্যবহার করলাম 1 2 3 4 5 6, আমি এইভাবে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, ঠিক আছে। আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, আপনি আপনার মতো করে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক আছে। এখন অনেক ভাইয়া এবং আপু আছেন যারা এক্সপার্ট মানুষ এখানে যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে বলি, আপনারা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারবেন। স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, লেটার, আপার কেস, লোয়ার কেস সব মিলিয়ে 6 সংখ্যার বেশি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনারা। আমি আবারও বলছি, এখানে যে জিমেইলটা ব্যবহার করছেন, এই জিমেইলের পাসওয়ার্ডই এখানে দিতে হবে না। এখানে যে জিমেইল ব্যবহার করছেন, সেই জিমেইলের পাসওয়ার্ডই যে এখানে দিতে হবে, এটা দিতে হবে না। এই কোড পিক্সেলে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আলাদা একটা পাসওয়ার্ড দিবেন, যেটা পাসওয়ার্ড দিবেন সেটা খাতায় লিখে রাখবেন সুন্দর করে, পরবর্তী অ্যাকাউন্ট করার সময় প্রবলেম হতে পারে, ঠিক আছে। এরপর আমরা দেখেন কি কি করলাম। প্রথমে আপনারা আপনাদের নাম দিবেন এখানে, এরপর
আমার কোর্স অপশন দেখাচ্ছে, যেখানে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আমার কোর্স অপশন দেখাচ্ছে, তার মানে আপনার অ্যাকাউন্ট হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সবাই একটি করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন খুব দ্রুত। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার পরে আচ্ছা, নুসাইফা ইসলাম, আপনি ক্লাসের শেষ পর্যন্ত ওয়েট করবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টে হয়তো আপনার অ্যাপ্লিকেশন এরর দেখাতে পারে, এটা আপনার ডিভাইসের কারণে হয়ে থাকে, এটা ক্লাসের শেষের দিকে আমি সমাধান করে দেব। ঠিক আছে, সো আমি আমার লিংকটা দিচ্ছি আপনাদেরকে, এই লিংকে যে সরাসরি এই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, লিংকটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে গেলে কি করবেন? অ্যাকাউন্ট হয়ে গেলে সিম্পলি ডান লিখে দিবেন, ডি ও এন ই। প্রত্যেকের অ্যাকাউন্ট খুব দ্রুত করবেন, 5 মিনিট সময়। ঠিক আছে, ডান লিখে দিবেন, কি লিখে দিবেন? ডি ও এন ই, খুব দ্রুত করবেন। নামটা ইংরেজিতে লিখেন, বাংলায় লিখেন না, সার্টিফিকেটে তো আর বাংলা নাম শো করে না, সার্টিফিকেট তো সবসময় ইংরেজিতে হয়, তাই না? সেক্ষেত্রে ইংলিশটা লেখাই ভালো আর কি। আচ্ছা, আমি লিংকটা আবারও দিচ্ছি, এই